আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবরকাতু। সম্মানিত দর্শক, ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশে শান্তিময় অবস্থাকে অশান্তির আগ্রাসনে ফেলে দিচ্ছে ফেসিবাদের সন্ত্রাসী বাহিনী। গোপালগঞ্জের মাটিকে তারা কলঙ্কিত করছে এবং শান্তিময় ব্যবস্থাকে অশান্তিতে পরিণত করছে। আমার ব্যক্তিগত মত, গোপালগঞ্জের ভিতরে আওয়ামী লীগের যত দূষর রয়েছে, শেখ হাসিনার যত সন্ত্রাসী বাহিনী রয়েছে, এই সন্ত্রাসী বাহিনীর ভিতরে যে সমস্ত মানুষেরা সরকারি চাকরিতে নিয়োজিত রয়েছে, ওই সমস্ত স্বজনপ্রীতিমূলক সরকারি চাকরি যাদেরকে দেওয়া হয়েছে, যোগ্যতার সাথে একটারও চাকরির কোনো মিল নেই। সুতরাং ওই সমস্ত সরকারি কর্মকর্তা যারা গোপালগঞ্জে যাদের বাড়ি, তাদেরকে বহিষ্কার করা হোক সরকারি সমস্ত অফিস থেকে। আর যদি বহিষ্কার করা না হয়, তাহলে এরা দিন দিন বাংলাদেশের অস্থিতিশীল পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করবে। সুতরাং গোপালগঞ্জের সন্ত্রাসী বাহিনী যারা কিনা মানুষের হত্যাকাণ্ড ভুলে গিয়ে জনগণের রক্ত ভুলে গিয়ে আবু সাঈদের রক্তকে কলঙ্কিত করে গোপালগঞ্জের মাটিতে তারা মিছিল করছে। মিছিলের ধরন আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন। মিছিলে কি ধরন তাদের! দাও, ছুরি, বলম নিয়ে, বড় বড় হাতিয়ার নিয়ে, তরবারি হাতে নিয়ে তারা মাঠে ময়দানে মিছিল করতেছে। ওদেরকে অনতিবিলম্বে গ্রেফতার করুন এবং কাদের ইন্ধনে তারা রাস্তায় নেমেছে তাদের কাছ থেকে রিমান্ডে নিয়ে, তাদের মুখ থেকে তাদের জবানে কথা বের করুন, আসল রহস্য বের করুন। এদের প্রত্যেকটি আওয়াজে আমি কিউরিওসিটি খুঁজে পাচ্ছি। সুতরাং এদেরকে যদি অনতিবিলম্বে গ্রেপ্তার না করা হয়, রিমান্ডে না আনা হয়, তাহলে তারা দিন দিন শান্তিময় ব্যবস্থাকে অশান্তি